অন্ধকারের প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা চোখের দেখায় দেখি না তবু আমি চোখের দেখাই দেখি না তো আমি চোখের দেখা দেখি না তবু আমি চোখের দেখাই দেখি না তো কি যে খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যাই বুঝি নাকি তার মানে বুঝি নাকি তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন জানি গো যেদিন চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যদি থামতে হবে আমায় সেদিন জানি গো যেদিন চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন আজ পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে তোমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যা তুমি যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মানে বোঝি না তবু তার মানে যে তুমি শিবুরনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জয় জয় চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি পঞ্চতত্ত্ব কি রাধেশ্যাম কি মহাপুরাণ ভাগবত কি ভগবানের কালে জন্ম হয়েছিল কি নন্দোৎসব হলো কি শিবুরনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কাল ভাগবতে কি ছিল? এই গানটা হয়েছিল নন্দ কি আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া রব দেখো यार দেখো পাল কি। এই গানটা কাল গেয়েছিলাম না? এইটাই হলো আনন্দ। যখনই নাতি হয় দাদুর কত আনন্দ, তেজ বাঁধবে আর নিমন্ত্রণ করবে, গানের দল বুক করবে। নাতনি হয়ে গেলে শিগুরুনিতাই গৌর প্রেমানন্দ। আজ ধীরে ধীরে গোপাল বড় হয়েছে। মা ভাবলো
ছেলের জন্মদিন তো অনেকদিন আগে পালন করা হয়েছে, আনন্দটাও হয়ে গেল, কিন্তু ছেলের তো নাম দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? আর আমরা আগে নাম লেখাতে হবে, কারণ তার জন্ম সার্টিফিকেট হবে, আগে নাম দাও। কিন্তু ভগবান কৃষ্ণের নাম 1 বছর পর হয়েছিল। আমাদের নাম দেবার ফিরে একটা অনুষ্ঠান হয়, কিন্তু ভগবান কৃষ্ণের নাম কোথায় হয়েছিল জানো? শুনলে অবাক হয়ে যাবে। গোয়াল ঘরের ভেতর লুকিয়ে গর্গমণি নাম দিয়েছিল। তাহলে ভেবে দেখুন কতটা। এইবার ধীরে ধীরে ছেলে বড় হয়েছে, আর ছেলে বড় হলে আমাদের কি হয়? ছেলেদের বড় হলে মায়েদের কি হয়? দেখো বড় হচ্ছে, কি হচ্ছে? মায়েদের জ্বালা বেড়ে যায়। এ নন্দরানী, কি হয়েছে? তোমরা তো চেঁচাচেঁচি করছো কেন? বলে একটা ছেলে তৈরি হয়েছে মায়েরি তোমার। কেন? বলে শোনো, আমাদের বাড়িতে কাল কেউ ছিল না, শিকাতে একটা হাঁড়িতে দুগ্ধ রয়েছে, সেই দুগ্ধটা তোমার গোপাল কি করে উত্তরণ করলো জানো? কি করে? বলে তার যে দ্বাদশটা গোপাল রয়েছে, এককে একের পিঠে, এককে দুইয়ের পিঠে, এককে তিনের পিঠে করে একবারে সোজা হাঁড়ি সোজা দাঁড়িয়েছে, আর শুরু শুরু করে গোপাল কি করেছে? মহারাজ হয়ে বাঁশি দিয়ে মারলো দাঁড়াম করে, আর যা মারলো ওই দধি দুগ্ধ পড়ে গেল, সবাই মিলে খেয়ে নিল। না না, তোমরা এমন বলতে পারো না, আমার গোপাল এমন নয়। আর ওদিকে গোপাল খেলার ছলে তার বন্ধুদের কি বলছে? এই সুদামা, এই দাম সুদাম বসুদাম, তোরা চলে আয়। সবাই পাশে চলে এসছে, তোদেরকে নিয়ে খেলবো কি বল? আচ্ছা তোদের মা কি তোদেরকে খাওয়ায় না? কি বলতো, তোদেরকে এত শুকনো শুকনো দেখাচ্ছ কেন? গয়লা করে ছেলে মানে শালকড়ার মতো হবে, দুধি দুগ্ধ খেয়ে। বলে খেতে দিলে তো হবে। সে কি? বলে না, ওই সব দধি দুগ্ধ মাখন ননি ছানা যা তৈরি করে সব কংস রাজাকে কর দিতে হয়, আমরা তো শুধু আলু মুলো তা আমাদের শরীরে। আচ্ছা এই ব্যাপার চলছে। এক কাজ করবে তোমরা, কি একটা কাজ করলে কিন্তু তোমরাও খেতে পাবে। কি করলে খেতে পাবো? আজ থেকে আমরা চুরি করব। বলে বাবা মা জানতে পারলে কি মার মারবে। বলে আরে মারবে তো মারবে, কিন্তু খাবার জিনিসকে চুরি বলে না। এই খাবার জিনিস, মন চুরি, টাকা চুরি, এগুলিকে চুরি বলা হয়, মানে অন্যান্য জিনিসকে চুরি বলা হয়, কিন্তু খাদ্যবস্তু চুরিকে চুরি বলা হয় না। তা কি করে চুরি করতে আমরা তো বাপ বংশে জানি না। তুইও বা 9 লক্ষ গাই আছে, কেন বা দুধ ঘোল মাখন চুরি করবি? আমার জন্য না, ওই গাছের ডালে যে বাঁদর গুলো রয়েছে ওদের জন্য আর তোদের জন্য। তোরা এই না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছিস না, আমরা দেখতে পাচ্ছি না তোদের অবস্থা। আচ্ছা মা কেন বলো তো? ভগবানের ঋণে বাঁধা আছে, বাঁদর গুলোকে কেন খাওয়াবে? তেতা যুগে বাঁদর গুলো কি কাজ করেছিল? সেই প্রীতিভোজটা কি দিয়েছে আমার রামচন্দ্র? দিতে পারেনি, একমাত্র এই দাপর যুগে এসে তিনি দেবে। যাই হোক, ওইদিকে তখন বলছে আচ্ছা চুরি কি করে হয় আমরা তো ঠিক জানি না, তুই বল কেমন চুরি হয়। বলে যে যার ঘরে যাবি, গিয়ে যখন ঘরে কেউ থাকবে না, আস্তে আস্তে করে গিয়ে নিজেদের যে দধি মাখন রেখেছে ওইগুলো থেকে একটু করে বের করে আলাদা করে দূরে বসে খাবি, আর ওগুলো চাপা দিয়ে চলে আসবে, কেউ যেন না বুঝতে পারে। সেই দিন মন্ডলী ভেঙে গেল, দ্বাদশ গোপালকে বুঝিয়ে দিল, বুঝিয়ে গোপালও বাড়ি গেছে। পরের দিন সবাই পিঠে হাত, কে মাথায় হাত। কিরে তোরা এমন করে আসছিস কেন? বলে আর বলবো কি, তুমি যা দেখিয়েছো না ওইভাবেই চুরি করতে গিয়েছিলাম, মা ধরে এমন মেরেছে। গোপাল আমার দ্বারা হবে না, ধর। চোরের জন্য প্রশিক্ষণ নিতে হবে। আজ থেকে আমি তোদের প্রশিক্ষণ দেব। আজ হবে চৌর প্রশিক্ষণ মন্ডলী। আমি হলাম সর্দার, তোরা সব আমার সঙ্গে থাকবি, আমি আগে থাকবি। আমি সবসময় আগেই থাকে না মা, তোমার হৃদয়ের আগেই কৃষ্ণ রয়েছে, ও চলে গেলে এই জন্য ও বলছে আমি চুরি করব। আমি তোমার ওই যত গোপ গোপীর ঘর আছে না, ঘরে ঢুকবো আর বাড়াবো। ঢুকতে পারছে না, ভালো করে ভেবে দেখো। রাতের অন্ধকারে তুমি ঘুমিয়ে গেছো, আর কেউ নেই, একলা মশারির ভিতরে আছো, ওই গোপাল যদি একবার ঢুকে রয়ে যায় আপনি আর থাকবেন? একবার যদি বাড়িয়ে পালিয়ে যায় আর আসবে?
কিন্তু তবুও সে আমাদের দেহরূপী ঘরের মধ্যে আমাদের মনরূপী মুঠোয় মাখা আর মনরূপী প্রেমকে চুরি করার জন্য আপনার ঘরে বারবার ঢুকছে আর বাড়াচ্ছে। দ্বাদশ গোপাল মানে দ্বাদশ ইন্দ্রিয়, তারা সবাইকে সাক্ষী রেখে গোপাল যাচ্ছে চুরি করছে, কিন্তু আমরা ধরতে পাচ্ছি না তাকে জপ তপ মঙ্গল করে পূজা করে। সেগুলো নিতাই গোপাল তখন বলে সত্যি চলো আজ প্রথম চুরি করি, চলো ললিতার বাড়িতে চুরি করবো। ললিতা জানতে পেরে গেছে যে কৃষ্ণ চৌর মণ্ডলী তৈরি করেছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ওইভাবে ননি চুরি আরম্ভ করেছে। আর সব মায়েরা তখন এসে কি করছে, যদি আমার ছেলে খুব বিদ্রোহী করে, খুব খারাপ কিছু করে, মায়েদের কাছে এসে প্রথমে নালিশ, পরে আবার বিচার আচার আছে, কিন্তু এটা খাবার বস্তু। কিন্তু এদের মহাজন কি বলছে জানো, গোপ গোপীরা কৃষ্ণকে এত দেখতে সুন্দর, তাকে বারবার দর্শন করার জন্য যেচে শুনে তারা মার কাছে নালিশ। কেন না, গোপালও দর্শন হলো, গোপালকে একটু রাগানো হলো, মা যশোদা কেমন বকাবকি করলো দেখা হলো, তাহলে কি হলো, পুরোটাই আমরা লীলা দর্শন করলাম। এটাই ছিল তাদের। আর যখন চতুর্দিকে গোপী থেকে এইভাবে ঝামাল দিচ্ছে, তখন গোপাল বলছে মা আমি চুরি করিনি। এরা তাহলে কি মিথ্যা কথা? হ্যাঁ মা, সব বানিয়ে বানিয়ে বলছে, আমি কখনো চুরি করি, আমাদের নবলক্ষ গাভী আছে, আমাদের দধি দুগ্ধ কে খায় তার ঠিক নেই, আমি নাকি চুরি করবো। সব বুঝতে এসেছে, মায়েদের কথায় মন দিও না। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল যদি তোমায় ধরে এনে তাহলে মানবে তো? যশোদা বলছে আচ্ছা ঠিক আছে, কাল তুমি ধরে আনবে, তোমরা আমরা মেনে নেব। পরের দিন চলে গেল সবাই, গোপালকে ধরবে। ভালো কথা, গোপালকে চুরি করতে গিয়ে ধরেও ফেলেছে। এখন যা ধরেছে ওর ছেলেটা ওইখানে লাফালাফি করছে, মা ধরে ফেলেছে ধরে ফেলেছে, আমার মা ধরে ফেলেছে, এইবার যশোদার কাছে নালিশ জানাবে। কৃষ্ণ তখন বলছে আচ্ছা ধরেছে ধরেছে, তুই একটু সামনে কেমন শিরোমণি দেখো। ওই ছেলেটা যখন লাফাতে লাফাতে এসেছে, মা তো এদিকে হাত তুলেছে, ধরেছে, সে তো জানে কি ধরেছে, সে শুধু বলছে দেখো গোপীগণ দেখো দেখো গোপালকে ধরে নিয়েছি, আজ যশোদাকে গিয়ে নালিশ করবো। সে শুরু শুরু করে নিজের হাতটা সরিয়ে দিয়ে সে বলছে এই আমাকে ধরে নিয়েছে, আমি এখানে দাঁড়াবো, তোর হাতটা দে। তার মাকে ধরে। তাহলে কাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে? আর গোপাল কোথায় গেছে? এ গিয়ে যশোদার গেটের সামনে একবার, এই যশোদা দেখ ধরে এনেছি ধরে এনেছি, এই দেখ এই দেখ, বারবার টানছে। সে খালি বলছে কেন মা এত টানাটানি করছে? আর ওইদিকে যশোদা কি করেছে, কবাট খুলে দেখে বলে এই তোর ধরা, ঘরের বাচ্চা চুরি করে খায়, আমার বাচ্চার দোষ লাগায়, যাও। সে কি তুই, গোপাল কোথায়? বলে পালিয়ে গেছে। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে। এমন নটখট ছিল, সে নটখটের জন্যই তো এখনো প্রাণ মানুষের হৃদয়ে ওঠে। তাই সব গোপ গোপীরা আজ নালিশ করতে জানা। নন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। আনন্দ রানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোমতি গো, তোমার গোপাল বড় চোর হয়েছে, তোমার গোপাল বড় চোর হয়েছে। আজ প্রতি ঘরে ঘরে ননি চুরি করে, আজ প্রতি ঘরে ঘরে ননি চুরি করে, প্রতি ঘরে ঘরে ননি চুরি করে, প্রতি ঘরে ঘরে ননি চুরি করে,
রেখেছে ননি চরা তাই নাম রেখেছে তোমার গোপাল বড় চোর হয়েছে তোমার গোপাল বড় চোর হয়েছে নন্দরানী যশোমতি গো তোমার গোপাল বড় চোরে হয়েছে তোমার গোপাল বড় চোরে হয়েছে যমুনার কূলে কদম্বের ওই ডালে যমুনার কুলে কদমের ডালে যমুনার কূলে কদম্বের ওই ডালে আজি যমুনার কুলে কদমের ডালে